বলেন surely Allah has chosen Adam and Nuh and the descendants of Ibrahim and the descendant of Imran above all people. আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম নবীর পরিবারকে এবং ইমরান পরিবারকে সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মর্যাদার দিক দিয়ে দুইটা পরিবার যখন আমরা শুনি কোরআনের ভাষায় যে দুইটা পরিবারের কথা বলা হয়েছে, একটা পরিবারের নাম হচ্ছে ইব্রাহিমের পরিবার। কার পরিবার? ইব্রাহিম নবীর পরিবার, যেই নবীর পরিবার থেকে আপনি আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর আগমন ঘটেছে। ঠিক কিনা কথাটা? নবী পরিবারের কথা আল্লাহ বলেন সবার চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। শুধু তাদের যুগের ইমরান পরিবার আর ইব্রাহিম পরিবার নয়, এই বংশের মধ্যে যারা এসেছেন ওই বংশের সন্তান সন্ততিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দাবি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় দেখা যায় কি করি, একটু মোটামুটি টাকা পয়সা হয়ে গেলেই আল্লাহকে না, এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় দাবি হয়ে যায় সেই মানুষটা। ঠিক কিনা কথাটা? বুঝলে এর চাইতে আর দামি মানুষ নাই। টাকা দিয়ে মানুষ বিবেচনা করা হয় না, তাইলে যদি টাকা পয়সা দিয়ে বিবেচনা করা হইতো তাইলে অভাব অনটনের দিক দিয়া, গরিবিয়তের দিক দিয়া অধিকাংশ সাহাবায়ে কেরামগণ বলেন স্বয়ং রাহমাতুল্লাহ আলামিন নবীজি পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ভুগতেন। কি ভুগতেন না? দুনিয়ার কোনো টাকা পয়সা আসেনি, তাদের কাছে টাকা পয়সা ছিল না, তাহলে কোন মাধ্যমে মানুষ দামি হয়, সম্মানিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, O you mankind, I have created you from a single male and female, single pair of male and female, নর এবং নারী থেকে বানাইছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর কাছে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সেই সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বংশের মানুষদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। এই বংশের মধ্যে একটা বংশ হচ্ছে ইমরান পরিবার, আর একটা হচ্ছে ইব্রাহিম পরিবার। কোরআনে এখানে দুইটা পরিবারের কথা, কয় পরিবারের কথা? আরো পরিবার আছে, কিন্তু এই সূরাতে কয় পরিবারের কথা আল্লাহ উল্লেখ করেছেন? দুইটা পরিবার। কয়টা পরিবার? দুইটা পরিবার। পরিবারগুলোর নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? ইব্রাহিম নবীর পরিবার আর হযরত ইমরানের পরিবার। মনে থাকবে না আপনার কথাটা? ইমরান পরিবার একটা আর ইব্রাহিম নবীর পরিবার একটা। ওই ইমরান পরিবারের পরিচয় হচ্ছে ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরান পরিবারের একজন রমণী যার নাম ছিল হান্না, তিনি হান্না বললেন ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান যিনি ইমরানের স্ত্রী, হান্না বললেন ও আল্লাহ। তাফসীরের মধ্যে আয়াতের তাফসীর এসেছে, তিনি দেখতেছেন গাছের ডালে একটা পাখি তার বাচ্চাদেরকে মুখ থেকে খাবার তুলে দিচ্ছে। পাখির দৃশ্য তো এগুলো আমরা দেখি কিনা, পাখি তার বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। এই দৃশ্য দেখে ইমরানের স্ত্রী, বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ, কোনো ছেলে মেয়ে হয় না, এই দৃশ্য দেখতেছেন, মনের মধ্যে আফসোস আসলো, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করতে তাইলে আমিও আমার বাচ্চাকে এইভাবে মহব্বত করে খাবার মুখে তুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। বিয়ে শাদী যারা করেছেন এই এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় আমার পরিচিত একজন বড় ভাই ডাক্তার সাহেব, 10 বছর সময় লেগেছে প্রথম পরিবারের গর্ভের মধ্যে কোনো বাচ্চা আসে। আপনাদের জানা ডক্টর ইকবাল সাহেব, ডক্টর ইকবাল ছিলেন আপনারা? 1 বছর নয়, তিনি ডাক্তার, but more than 10 years I think he had to wait for a baby। 10 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। শোনা কথা এবং যতটুকু জানি বিশ্বস্ত কথাটা, প্রথম স্ত্রীর গর্ভের মধ্যে কোনো বাচ্চা হয় না, বারবার তাকে হয়তো ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে আরেকটা বিয়ে করো, তিনি বিয়ে করেন নাই। সর্বশেষ বাধ্য হয়ে তিনি যখন আরেকটি বিয়ে করলেন, তখন দেখা গেছে 2 বউয়ের ঘরের মধ্যে বাচ্চা আসছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি এলাকার ঘটনা, অনেকে বিয়ে শাদী করেন, এই যখন বাচ্চা আসে তখন গাড়ির মধ্যে এরকম একটা প্রবাদ আছে কি বাস্তব, যে অতদিন আইলে না 2 দিন নেই, আর এখন আইলে আরব বেটে
হয়েছে বেটি আমার পড়েন না হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান সন্ততি দান করেন, যখন ইচ্ছা তখনই দান করেন। হযরত ইমরান যিনি যেই পরিবার আল্লাহর কাছে দাবি পরিবার, ছেলে মেয়ে যখন হয় না, হান্না পাখির এই দৃশ্য দেখে আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করলেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, এই বলে দোয়া করতেছেন আর নিয়ত করে ফেললেন, মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি বাচ্চা দাও, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর একটু বয়স হয়ে গেলেই আমি এই বাচ্চাটাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। কিসের জন্য ওয়াকফ করবেন? দ্বীনের জন্য, তোমার দ্বীন কায়েমের জন্য, দ্বীন বুঝার জন্য এবং বুঝানোর জন্য আমি আমার বাচ্চাকে ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জন্য কামনা করে বাচ্চা পেলেন, বাচ্চা পেটের মধ্যে আসার আগেই নিয়ত করলেন, পেটে রেখেই মান্নত করলেন যে এই বাচ্চাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এই জাতের কোনো ওয়াকফকারী বাবা আসেননি এলাকা? নাই, আসেননি কেউ? খালি বাচ্চা আইলো একটা আবার হয় যে তোর বড় খালি ওই বন্ধু নাউজুবিল্লাহ। এইরকম অনেক সময় আবার কেউ আছে ওই না দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, কোনো বাচ্চা সন্তান হয় না। প্রিয় হাজিরিন, শিক্ষা দিবেন, বিয়ে শাদী এখনো যারা করেন নাই ভবিষ্যতে করবেন। বাচ্চা সুসংবাদ পাওয়ার সাথে সাথে অথবা বাচ্চা আসার আগেই নিয়ত করবেন যে আল্লাহ যদি আমাকে আওলাদ দাও, রব্বানা, দোয়া আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন যে তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমাকে তুমি সন্তান দাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দান করো যেই সন্তান দেখার সাথে সাথে আমাদের চোখ শান্তি হয়ে যায়। নেক সন্তানের জন্য আমরা দোয়া করতে হবে। কি সন্তান লাগবে দোয়া করতে হবে আমরা? সেটাইছে আমরা সেলিম সবাই নেক সন্তানের জন্য বাচ্চা পেটে আসার আগেই আল্লাহর কাছে কেমন সন্তান চাই তুইব? ভালো সন্তান। অনেক সময় দেখা যায় বাচ্চাকে বড় হওয়ার পর বাবা অনেক আদর করে কষ্ট করে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, কিন্তু দেখা যায় এমনও হয় কিছুদিন যাইতেই অল্প শিক্ষা করার পর ঠিক মতন পড়তেও পারে না, আবার তাকে যখন শয়তান বিভিন্ন দিকে ঘুরায় তখন দেখা যায় যুবক হওয়ার পর ওই বাবাকে সন্তান ইজ্জত দেয় না, ওই মাকে সন্তান ইজ্জত দেয় না। এমন অনেকের সন্তান আছে কিনা? বারবার হুজুরদের কাছে যায় বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমাকে আল্লাহ ছেলে দিয়েছে ঠিক, কিন্তু তার মতো কমবক্ত নাই, হুজুর দোয়া করেন, আমার সন্তানটা বিপদগামী হয়ে গেছে, হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন, হুজুর মেয়েটার যন্ত্রণায় মুখ দেখাইতে পারতেছি না। এমনও মানুষের সন্তান সন্ততি আছে কিনা? তাহলে উচিত শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোর মাধ্যমে, কোরআনের মাধ্যমে কি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন? সন্তান যখন চাইবেন আগে সন্তানের জন্য আগে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তান আমার সন্তানের দিকে তাকাইলে চোখটা জুড়াই যায়। সুবহানাল্লাহ। আপনারা মনে করেন যে আপনার যারা নাই বা অলরেডি বাচ্চা বড় হয়ে গেছে, আপনার নাতি আসবে, এদের জন্য পারলে দাদা হয়ে দোয়া করুন, দাদি হয়ে দোয়া করুন। আর বাবারা যারা আছেন আপনারা অথবা হবেন, আপনারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় হাজিরিন, দোয়া করলেন, ইযা ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত হান্না দোয়া করলেন, আল্লাহ আমার গর্ভে যেটা রয়েছে সেটা শুধুমাত্র খালিসান লিল্লাহ, শুধুমাত্র তুমি আল্লাহর দ্বীনের জন্য আমি মান্নত করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী মান্নাত করলেন বাচ্চাকে আল্লাহর রাস্তার জন্য ওয়াকফ করে দিবেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। যখন বাচ্চা পেটে আসলো, সময় হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে
বললেন রব্বি ইন্নী ওয়াদাতু উনসা, আল্লাহ আমি কি প্রসব করলাম, আমি ভাবছিলাম মেয়ে হবে না ছেলে হবে, আমি ভাবছিলাম আমার গর্ভের মধ্যে ছেলে সন্তান আসবে, কিন্তু ইন্নী ওয়াদাতু উনসা, আমি তো মেয়ে সন্তান ভূমিষ্ঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চা অনেক পুরুষের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ বলেন। লাইসাল যাকারু কাল উনসা, পুরুষই এই মেয়ে, যেই মেয়ে ভূমিষ্ঠ হয়েছে এই মেয়ের মতো হতে পারে না। ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি এই বাচ্চার নাম রাখলাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। নামটা কি রাখছেন? মরিয়ম নাম শুনছেন নি আপনি? আমার দয়াল নবী আসার আগে যে নবী দুনিয়ায় আগমন করেছিলেন, যাকে খ্রিস্টানরা মানত, আমরা ওই নবীকে মানি কি মানি না? আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের বিশ্বাস দে হ্যাভ ক্রুসিফাইড প্রফেট ঈসা আলাইহিস সালাম, তারা ক্রসের মধ্যে তাকে ক্রুসিফাই করেছে, হত্যা করেছে শুলিতে চড়িয়া। আর ইসলাম বলছে যে না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন তার সুরতে দুশমন যে ছিল ওই দুশমনকে ঈসা নবীর সুরত ধরাইয়া তাকে ঈসা নবীর রূপ ধারণ করে তারা ওই দুশমনকে শুলিতে চড়িয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বর ঈসাকে আসমানে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে মান্যতকৃত মেয়ে। সুবহানাল্লাহ বলেন না, মায়ের মান্যতের ফসল। মরিয়ম আলাইহিস সালাম আসলেন। মরিয়ম আলাইহিস সালাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মেয়ের নাম মরিয়ম, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে তাবিজ করলেন। সুবহানাল্লাহ বলেন না, তাবিজ করছে নিজে নিজে, মেসাবেন না, মুসলমান করতে পারেন, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার বাচ্চা যখন হবে পয়লে বাচ্চারে আগে বাকি কি করবেন? আউযুবিল্লাহ বলে বাচ্চাটা ফু দিয়ে দিবেন। আর আমাদের সুন্নাহ হচ্ছে যে আমরা যেভাবে করতে হয়, আগে ডান কানে আযান বাম কানে আকামত, আযান দেওয়ার সাথে সাথে এই আয়াতের তাফসীর এসেছে মরিয়ম আলাইহিস সালামের মা যে তাবিজ করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যে ফু দিলেন এবং দোয়া করলেন আল্লাহ শয়তান থেকে আমার এই মেয়েকে বাঁচাও, মেয়ের গর্ভের মধ্যে যে আসবে যারা আসবে বংশের তাদেরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে যে মরিয়ম আলাইহিস সালামকে শয়তান চিমটি দিতে পারেন নাই। প্রত্যেক নবজাত বাচ্চাকে এসে শয়তান এসে চিমটি দেয়, যেদিন জন্ম নেয় ওই দিন চিমটি দেয়, আর এই চিমটির কারণে বাচ্চা ওয়া করে কান্না করে। এটা হাদিসের ভাষ্য। হাদিসের ভাষ্য হচ্ছে নবজাত বাচ্চা ভূমিষ্ঠ হবে ওয়া করে কান্নার মূল কারণটা হয় যে শয়তান চিমটি দেয়। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ঈসা রূহুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান এসে চিমটি দিতে পারেন নাই। বড় করে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাচ্চা মরিয়ম আলাইহিস সালাম হয়ে গেলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। মান্যত পূর্ণ করবেন। আপনারা দেওপাড়ার অনেক ছেলেরা মাদ্রাসাতে পড়ে কি পড়ে না? বাবা মা হয়তো নিয়ত করেছেন আমার ছেলে আলিম হবে, আমার ছেলে হাফিজে কোরআন হবে, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজে ইমামতি করবে, আমি যখন মারা যাব আমার জন্য হাত উঠিয়ে বারবার প্রতিটা নামাজের পর পর হাত উঠিয়ে আমি বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে। এই মর্মে অনেকের সন্তানদেরকে মাদ্রাসাতে ভর্তি করেন কি করেন না? মেয়েদেরকে ভর্তি করেন, ছেলেদেরকে ভর্তি করেন। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের মায়ের ধারণা ছিল ছেলে হবে, কিন্তু মান্যত যেহেতু করে ফেলেছেন, মসজিদে বাইতুল মুকাদ্দাসে মাদ্রাসা, সেই দিনই মাদ্রাসা চলছে। এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেক আলিম উলামাগণ রয়েছেন যেখানে যার খেদমতে দেওয়া যায়। মরিয়ম আলাইহিস সালামকে কার খেদমতে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরিয়মের মায়ের দোয়া আল্লাহ ডাক আল্লাহ শুনলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। মরিয়ম আলাইহিস সালাম একজন খালিল ছিলেন, যিনি একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, যার নাম জাকারিয়া। কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম।
কার খালু? মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিলেন। বিভিন্ন ঘটনা এখানে জড়িত আছে। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দেওয়ার পর কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, কক্ষ নির্মাণ করা ছিল। এই কক্ষের মধ্যে মেয়ে মরিয়ম আলাইহিস সালাম ইবাদত বندگی করতেন, রোজা রাখতেন, দ্বীনি তালিম শিক্ষা অর্জন করতেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে রেখে বাইরে তালা মেরে চলে যাইতেন। যতবারই যেদিনই আসতেন, যখনই আসতেন, এসে দেখতেন মরিয়ম আলাইহিস সালামের সামনে বেহেশতি খাবার। সুবহানাল্লাহ বলেন না? বেহেশতি খাবার মানে আনসিজনাল ফ্রুটস। Whenever Maryam alayhis salam, uncle Zakaria alayhis salam used to come, যখনই আসতেন, he was mesmerized, he was shocked, তিনি আশ্চর্য হয়ে যাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা নিজে কোরআনে তুলে ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, কুল্লামা দাখালা, every single time, whenever Zakaria used to come to mihrab of Maryam, মরিয়মের বিয়ে যখন আসতেন, এসে দেখতেন ওয়াজাদা ইনদাহা, he used to find, he used to see ইনদাহা রিজকান, তার সামনে রিজিকের অভাব নেই। সুবহানাল্লাহ। রিজিক আসলে থেকে কোন পুরুষ চাইতে পারে না। আর যে রিজিক দেখতেন মরিয়ম আলাইহিস সালামের সামনে, যে রিজিক, ওই রিজিক এই এলাকার কোনো ফসল নয়, এই রিজিক গুলো এই সিজনের কোনো ফল ফলাদি নয়, আনসিজনাল সব ফ্রুট মরিয়ম আলাইহিস সালামের সামনে। সুবহানাল্লাহ বলেন না? এই ঘটনা যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, কাফের। বন্ধু কি রে, শাহজালাল বাবা সুরমা নদী ফাড়ি দিচ্ছেন যায় নামাজ বিছাইয়া, কেউ যদি অস্বীকার করে কাফির হবে না? খেয়াল রাখতেইব, এটা কোরআনের ঘটনা না, হাদিসের ঘটনা না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুঠার মধ্যে আয়না সাগরের পানি ঢুকিয়ে দিয়েছেন। কেউ যদি বলে এই ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নাই, বিশ্বাস করে না, বেঈমান হবে না? বেঈমান হবে না। কিন্তু কোরআনের এই ঘটনা যদি কোন আল্লাহর বান্দা মুসলমান হয়ে যদি any person whoever denies the stories which is mentioned in Quran and hadith of Prophet sallallahu alaihi wasallam, if anybody does not believe in these stories, they are certainly kafir, because they are not believing Quran and hadith। যারা কোরআন এবং হাদিসকে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে এরা গুমরা, এরা পথভ্রষ্ট, এরা বেঈমান, এরা পথভ্রষ্ট। কিন্তু পরবর্তী যুগে যে সমস্ত ঘটনা বা অলৌকিক বিভিন্ন জিনিস ঘটছে, এইগুলা যদি if any Muslim denies that, does not believe that, বিশ্বাস যদি না করে, আমরা এখন নিজেদের বাবার কেরামত নিয়ে আসতো। ঠিক না বাবারা? সবাই যে যে ফিরের মুরিদ হয়েছে, ওই ফিরের মুরিদ হইয়া ওই ফিরের যত কেরামতি আছে দুনিয়ায়, আনতাজি বুয়া কেরামতি বানাই বানাই খালি ফিরের কেরামতি গায়। ঠিক না বাবারা? কোরআনের কথা, ওই ফিরদের কেরামত, আপনি আমার সাথে দুশ্মনী, আমি আপনার সাথে দুশ্মনী। আপনি মনে করেন যে আমার ফিরের ঘটনা কেরামতি সব মিথ্যা, আমি মনে করি আপনার ফিরের কেরামতি সব মিথ্যা। এগুলো যদি একজন আরেকজনে মিথ্যা মিথ্যা বলে, বেঈমান হবে না, কাফির হবে না। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, but the stories which Allah has mentioned in Holy Quran and which the Prophet sallallahu alaihi wasallam has mentioned in hadith, নবীজির হাদিসে যেই ঘটনাগুলো বলেছেন, এই কিচ্ছাগুলো বলেছেন, আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন, এটা যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে নিঃসন্দেহে কাফির, নিঃসন্দেহে বেঈমান। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে নবীদের আকীদা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা, এটা হচ্ছে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, all the ulama, all the fuqaha, all the muhaddisun, all the scholars of aqaida ahle sunnah wal jamaতের আকীদা, সকল স্কলারদের এই আকীদা। কোরআনের কোন ঘটনাকে কেউ অস্বীকার করতে পারবে না। ইট ইজ মিরাকল হ্যাপেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য কিছু যদি আল্লাহ করতে চান, পারেন কি পারেন না? মরিয়ম আলাইহিস সালামের কাছে রিজিক কে দিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জিজ্ঞাসা করো মরিয়ম আলাইহিস সালামকে, জিজ্ঞাসা করলেন জাকারিয়া আলাইহিস সালাম, একজন পয়গম্বর জিজ্ঞেস করলেন, নবী জিজ্ঞেস করলেন, ও মরিয়ম আন্না লাকি হাযা, where did you get this from? Who gave you this? ও মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম কি দেখছি, এগুলো আসলো কোথা থেকে? যতবারই তিনি আসেন এগুলো দেখেন। সুবহানাল্লাহ বলেন না?
ও মরিয়ম, how did you get this? কেমনে পাইলা, কোথা থেকে আসলো? قالت هو من عند الله। মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তোমার ধারণা নাই, কল্পনায় তোমার আসে না যে কোথা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব খাওয়াইতে পারেন, আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। তো এর পরবর্তীতে এই আয়াতের তাফসীরে দয়াল নবীজির মেয়ে মা ফাতিমা বিনতে জাহরাও খাবার পেয়েছিলেন আর বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে। এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেহেতু ইলেকশনের সিজন। কোন সিজন? ইলেকশনের সিজন। সব এমপি প্রার্থীরা আপনাদের দরে দরে আসবে, আইব না? বিগত বললে হাত ধরো, ইলেকশনের সময় কান্ডারি লোক আসবে না। কান্ডারি কথা, জনগণ আপনারা ছাড়া উপায় নাই। ভোট যদি আপনারা দেন তাইলেই নৌকা, ভোট যদি আপনারা দেন তাইলেই দান, ভোট যদি আপনারা দেন তাইলেই দাড়িপাল্লা, ভোট যদি আপনারাই দেন তাইলে এই চেয়ার। ঠিক না কথাটা? আর আপনারা যখন আমরা একজনও যাইতাম না ভোট দেওয়ার লাগি, তাইলে শুনতে পারবানি। এখন কিন্তু আপনাদের কাছে সবাই আইবা, বিভিন্ন যেখানে না ফিরে যায় এমপি সাহেব 2-3 জন হাজির। তারা মঞ্চ পাইছেন মোটামুটি হাজির। ঠিক না কথাটা? কিন্তু এমপি সাহেব এখন করে দেখলে আপনারা অবশ্যই বুঝুন সুবিধাবাদী সেটা, আর সেটাই কি তাহলে এইগুলো বুঝুন কি বুঝুন না। সেই সময় যারাই আসবেন, আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনারা বিবেকের কাছে দায়ী থাকবেন। এই বুদ্ধি অযথা যদি আপনি ইনসাফ না করে, বিবেক বিবেচনা না করে যদি আপনার আমানতের খেয়ালত করেন, আপনি দায়ী হবেন। আমি বলবো না আপনি কাকে ইলেক্টেড করবেন, কাকে ভোট দিবেন। মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে। আপনার আমানত যেখানে দেবার আপনি দিবেন, কিন্তু একটু খেয়াল করবেন আর চিন্তা করবেন। মনে রাখবেন এই কথাটা, এই কথাটা তোমাকে মনে রাখবেন। আল্লাহ নবীজি কোনো একদিন কয়েকদিন যাবত খাবার খান না, কোনো খাবার নাই। দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন তিনার যত বিবিগণ ছিলেন সকলের ঘরে ঘরে যাইয়া খাবার খুঁজলেন, দেখা গেল কারো ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফালাম ইয়াজিদিন দাওয়াহিদাতিন মিনহুন্না শাইয়ান, কারো ঘরের মধ্যে কোনো খেজুরও পেলেন না, খাবার বলতে কিছুই নাই, কিছুই পেলেন না। ফাআতা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দয়াল নবীজি আসলেন। ফাকাল ইয়া বুনাইয়া, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, ও আমার সন্তান ফাতিমা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের মেয়ে ফাতিমা, হাল ইনদাকি শাইউন নাকুলুহু, ও মা তোমার কাছে কি কোনো খাবার আছে? আমি একটু খাইতে চাই, আমি ক্ষুধার্ত। ফাইন্নী জাইউন, আমি ক্ষুধার্ত, কয়েকদিন হয়ে গেল কোনো কিছু খাচ্ছি না। فقالت لا والله بأبي أنت وأمي, আপনি আমার মা বাবা আপনার জন্য কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার নবীজি, হে আমার বাবা, সবকিছু আপনার জন্য কুরবান। ঘরের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহর কসম করে বলছি কোনো খাবার নাই। فلما خرج من عندها بعثت إليها جارا لها برغيفين وقطعة لحم। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন, খাবার নাই। এই মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পর এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কে যেন 2টা রুটি আর এক টুকরা মাংস পাঠালো। সুবহানাল্লাহ বলেন। 2টা রুটি আর এক টুকরা মাংস পাঠালো। فأخذته منها فوضعته في جفنة لها وقالت والله لأوثرن بهذا رسول الله صلى الله عليه وسلم على نفسي ومن عندي وكانوا جميعا محتاجين إلى شبعة طعام। মা ফাতিমা বলেন, খোদার কসম করে বলছি, আমি নিজে ক্ষুধার্ত, আমার সন্তানরা সবাই ক্ষুধার্ত, খেয়েও খাচ্ছে না, কয়েকদিন হয়ে গেল। নিজেরা ক্ষুধার্ত তাকিয়াও তিনি বললেন,
আল্লাহর কসম, আমি আমার বাবা দয়াল নবীজিকে আমার জানের চাইতে বেশি প্রাধান্য দিব। আমার নবী না খাইলে আমি কিছু খাইব না। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেয়ে ফাবাসা হাসানান আও হুসাইনান, তাফসীরে এসেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে নিয়ে আসার জন্য। ফারাজা ইলাইহা ফাকালাত লাহু ইয়া আবি ওয়া উম্মি বিআবি ওয়া উম্মি قد آتى الله بشيء فخبته لك। নবীজিকে নিয়ে আসা হলো। নবীজি মা ফাতেমার ঘরের মধ্যে যখন আসলেন, নবীজি ঘরে আসার পর মা ফাতেমা বলেন, হে আল্লাহর রাসূল, ওগো আমার বাবা, খাবার এসেছে আমার ঘরের মধ্যে। হালুম্মি ইয়া বুনাইয়া, ঠিক আছে মা, খাবার নিয়ে আসো। فأتيته بالجفنة فكشفت عن الجفنة فإذا هي مملوءة خبزا ولحما فلما نظرت إليها بهتت وعرفت أنها بركة من الله فحمدت الله وصلت على نبيه وقدمته إلى رسول الله صلى الله عليه وسلم। মা ফাতেমা বলেন, ওই মেহমান যেই খাবার, প্রতিবেশী যে আমাকে খাবার দিয়েছিলেন, আমার খাবারগুলো আমি ঘরের মধ্যে রেখেছিলাম, ঢাকনা দিয়ে রেখেছিলাম। আমি যখন নবীজির কাছে নিয়ে আসবো, ঢাকনা যখন খোলা হলো, দেখলাম মাংস এক টুকরা নয়, রুটি একটা নয়, ওই পাত্রটা মাংসে পরিপূর্ণ আর রুটিতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই মাংস আসলো থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝতে পারলাম যে এই মাংসটা, এই রুটিগুলা নিঃসন্দেহে বারাকাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির কাছে উপস্থাপন করলাম, ওয়া কাদ্দামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খাবারগুলো আমি দয়াল নবীজির সামনে পরিবেশন যখন করলাম, ফালাম্মা রাহু হামিদাল্লাহু ওয়া ক্বালা মিন আইনা লাকি হাযা ইয়া বুনাইয়া। নবীজি যখন এই খাবারগুলো দেখলেন, পাত্র পরিপূর্ণ বুঝতে আর রুটিতে একটা পাত্র পরিপূর্ণ, নবীজি এই খাবার দেখে বললেন, মিন আইনা হাযা, হে আমার কলিজার টুকরা মেয়ে, মিন আইনা লাকি হাযা ইয়া বুনাইয়া, এগুলা পাইলা তুমি কেমনে? ফাকালাত ইয়া আবাতি, মা ফাতেমা বললেন, ও বাবা, হুয়া মিন ইনদিল্লাহ, যেভাবে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালামকে, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বিগাইরি হিসাব যাকে ইচ্ছা তাকে বেহিসাব খাবার দিয়ে থাকেন। মা ফাতেমা তদ্রুপ মরিয়ম আলাইহিস সালামের মতো নবীজিকে একই ভাবে জবাবটা দিয়েছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, فحمد الله وقال الحمد لله الذي جعل يا بني شبيهها بسيدة نساء بني إسرائيل। নবীজি আল্লাহর প্রশংসা আদায় করলেন আর বললেন, ও ফাতেমা, আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ বনি ইসরাইলের মরিয়মকে সম্মানিত করেছিলেন বেহেশতি খাবার দিয়ে আল্লাহর পক্ষ থেকে, তুমি ফাতেমাকেও যেইভাবে সম্মানিত করেছেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, মরিয়ম আলাইহিস সালাম এই খাবারগুলোর ব্যাপারে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন প্রায় 100-র অধিক। বয়স কত? 100-র অধিক। বিভিন্ন মতামতের ভিন্নতা থাকতে পারে, এমন বয়সে পৌঁছে গিয়েছেন। হুনালিকা দাওয়া জাকারিয়া, ওই সময় দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহরাবের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম যেখানের মধ্যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুরু করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বারদুকে বসলেন জাকারিয়া আলাইহিস সালাম, কোন ছেলে সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাম 17 বয়স হয়ে গেছে। এই মরিয়ম আলাইহিস সালামের
কাছে বেহেশতি খাবার দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করলেন, বলতে লাগলেন যে ও আল্লাহ, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমি জাকারিয়াকে একটা নেক পুত্র সন্তান আল্লাহর ওয়াস্তে দান করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী, নিশ্চয়ই তুমি দোয়া শুনো। ওই মুহূর্তে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মিহরাবের মধ্যে দাঁড়িয়ে দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফানাদাতুহুল মালাইকা ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। কয়েকজন ফেরেশতা চলে আসলেন জাকারিয়া আলাইহিস সালামের নিকট, এসে আহ্বান করতে লাগলেন, ও জাকারিয়া, আল্লাহ তোমাকে আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন, একজন সন্তান দিবেন, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নামের সন্তানের শুভ সংবাদ দিয়েছেন। এই ঘটনাটি সূরা আল ইমরানের মধ্যে এসেছে, আবার সূরা মরিয়মের মধ্যে আল্লাহ কিছু অংশ রেখেছেন। ওই আয়াতগুলোর মধ্যে দেখা যায় ইয়াহইয়া যেই নামটা আল্লাহ বলেছেন, ও জাকারিয়া, এমন সন্তান তোমাকে দান করা হবে যেই সন্তানের নাম তোমার সন্তানের আসার আগে আর কোনোদিন কেউ ইয়াহইয়া নাম আদম থেকে শুরু করে এই যাবত পর্যন্ত ইয়াহইয়া নাম কেউ রাখে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইয়াহইয়া নামের সন্তান তোমাকে আল্লাহ দান করবেন, যিনি হলেন সত্যবাদী, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান, সরদার হবেন, ওয়া হাসুরান, লাজুক পর্যায়ের হবেন। শুধু তাই নয়, ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, তুমিও নবী, আর তোমার সন্তান ইয়াহইয়াও একজন নবী হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আকীদা আহলে সুন্নাত এখান থেকে আমরা কি বুঝি? আল্লাহ ওয়ালা জিন্দা কোন ভালো মানুষের সামনে যাইয়া দোয়া করা যায় কি যায় না? দোয়া চাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো। কার কাছে দোয়া চাইবো? আল্লাহর কাছে দোয়া চাইবো। এই ঘটনা থেকে জাকারিয়া আলাইহিস সালাম নবী হয়ে মরিয়ম আলাইহিস সালামের সামনে এসে যখন আশ্চর্য জিনিস দেখলেন, মরিয়ম আলাইহিস সালাম আর মিহরাবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিলেন। তাইলে বোঝা যায় কোন ভালো মানুষের সামনে যাইয়া দোয়া করার জন্য জায়েজ, ঠিক না কথাটা? শুধু তাই নয়, এই আয়াত থেকে বিভিন্নভাবে তাফসীরকারগণ এবং মুহাদ্দিসুন মুফাসসিরুনগণ বলতেছেন, নেককার বান্দা তিনি কবরে থাকেন আর জিন্দা থাকেন, যেই অবস্থায় থাকেন না কেন, নেক স্থানের মধ্যে যাইয়া দোয়া করা এটা নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। ভালো জায়গায় ভালো মানুষের সামনে যাইয়া তার কাছ থেকে দোয়া নেন, অথবা তার সামনে যাইয়া একটু দোয়া করেন। দোয়ার সুন্নাত তরিকার মধ্যে আরেকটা সুন্নাত তরিকা হচ্ছে, আমরা বেশিরভাগ অসুস্থ মানুষরা আমরা কাছে অনেক সময় দোয়া চাই কি চাই না? অসুস্থ মানুষ, মুসলমানদের অভ্যাসের মধ্যে একটা অভ্যাস হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে মানুষ যখন অসুস্থ হবে তখন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, ঠিক না কথাটা? অসুস্থ মানুষকে যখন দেখতে যাবেন, যাইয়া আপনি অসুস্থ মানুষের জন্য দোয়া করা নয় শুধু, বরং সুন্নাহ হচ্ছে অসুস্থ রোগীকে বলবেন যে আপনি তো অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করুন, কারণ অসুস্থ রোগীদের দোয়া দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অসুস্থ মানুষের কাছে আমরা দোয়া করবো রোগীদের জন্য, তার সেবা করব, কিন্তু মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ মানুষের কাছে দোয়া চাওয়া এটা হচ্ছে সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। রোগীর পাশে যাবেন, তাদের সেবা করবেন, ফল দিবেন, খাবার দিবেন, পারেন না কিছু ভালো কথা বলবেন এবং তার যতটুকু পারেন সেবা করার চেষ্টা করবেন। আর একটা সুন্নাত হচ্ছে ওই রোগীকে যাইয়া বললেন যে ভাই সাহেব আপনি অসুস্থ, যাই হোক অসুস্থ আল্লাহর পক্ষ থেকে, এরপরেও আপনি অসুস্থ মানুষ, আমার লাগে একটু দোয়া করেন, আমরা তো আপনার লাগে একটু দোয়া করতেছি, কিন্তু আপনি একটু আমরা লাগে দোয়া করেন। সুবহানাল্লাহ। এইভাবে হচ্ছে সুন্নাত তরিকা। এই জিনিসটা আপনার খেয়াল করবেন, রোগীকে বেশি বেশি দেখতে যাওয়া এটা হচ্ছে সুন্নাত। প্রিয় হাজিরিন,
মরিয়ম আলাইহিস সালাম তিনি একজন মহিলা ছিলেন। তিনি কি ছিলেন? মহিলা ছিলেন। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যেই বাচ্চা সন্তান জন্ম নিয়েছে ওই বাচ্চা সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা আপনারা বলুন তো, ঈসা আলাইহিস সালামের কোনো বাবা আছেন? বাবা আছেননি? বাবা ছিলেন না। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, শুধু মা ছিলেন। মানুষ জিজ্ঞেস করতে পারে, হাউ ইজ ইট পসিবল দ্যাট ঈসা আলাইহিস সালাম came without a father? বাবা ছাড়া তিনি আসলেন, এটা সম্ভব কিভাবে? এই প্রশ্ন মানুষ করবে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অসম্ভব তো না। তুমি আগে দেখো না আদম আলাইহিস সালামকে আমি কেমনে বানিয়েছি। আদম আলাইহিস সালামের তো বাবাও ছিল না, আদম আলাইহিস সালামের তো মাও ছিল না। যেভাবে আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে বাবা এবং মা ছাড়া বানাইতে পেরেছি, বানিয়েছি, ঈসার উদাহরণ তদ্রুপ। ঈসাকে আমি বানাইছি শুধু মা থেকে, আর আদমকে বানাইছি মা এবং বাবা ছাড়া। এটা আমি আল্লাহর শান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। The position and the power of Allah subhanahu wa ta'ala is, আল্লাহ যখন যেভাবে ইচ্ছা সেইভাবেই বানান। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বয়স 100 এর ঊর্ধ্বে। বয়স কত? 100 এর ঊর্ধ্বে, কম বেশি। প্রিয় হাজিরিন, এই আয়াত থেকে কি প্রমাণিত হয়? এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বুড়া বেটারেও 100 এর বড় বাচ্চা দিতে পারেন। পারেন কি পারেন না? কেউ মনে করে যে না যৌবন থাকতে খালি বাচ্চা হইব, না না, ইট ইজ নট পসিবল। এটা সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে বাচ্চা আসে। আবার কেউ দেখা যায় বিয়া শাদীর পর বাচ্চা হয় না, এমনও আছে কিনা? বাচ্চা যখন হয় না বউর উপরে দুশুটি যায়, উঠে না, কই গো 3 বছর 5 বছর যাওয়ার পরে ঈদ কুঞ্জিরে আনা হইছে, এই সেই বিভিন্ন নারীদের উপর বদনাম রটানো হয়। আল্লাহর ওয়াস্তে দাও পাড়ার কোন যুবকরা দোয়া করে যায়, বিয়ে শাদী করার পর 10 বছর 5 বছর যেন অপেক্ষা করতে হয় না। আল্লাহর কাছে যে এক সন্তান চাইতে হইব, এই নেক সন্তান যেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নেক কাজের মধ্যে আল্লাহ রাখেন। তুমি যখন মারা যাইবা, তুমি বাবা হিসেবে কবরে থাকলে বাচ্চা যখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তোমার জন্য সদকায়ে জারিয়া হবে। এমন সন্তান যেন আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে যেন এমন সন্তান যেন দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, 3 বছর 5 বছর অপেক্ষা যদি আল্লাহ চান তোমাকে করাইতে, আল্লাহ চাইলে তাও করাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ইচ্ছা তখন সন্তান যদি দান করেন। গাবদের ঘটনা বললাম, হাজার হাজার ঘটনা আপনাদের নিজেদের জানা থাকতে পারে, অনেকগুলো ঘটনা। প্রিয় হাজিরিন, বৃদ্ধ জাকারিয়া আলাইহিস সালামকে বাচ্চা সন্তান যখন এভাবে দান করবেন, কালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন কদ বালাগানিল কিবার ওয়া ইমরাতি আকির। ও আল্লাহ, কি শুনলাম? এই ফেরেশতারা তুমি কি বলতেছো? আমি বুড়ো মানুষ হয়ে গেছি, এমন বুড়া যে আমি ফরে যাই লাঠি বর দিয়ে হাঁটেন জাকারিয়া আলাইহিস সালাম, আমার বুঝে আসলে বাচ্চা হইছে গো। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ দ্যাট পসিবল? ওয়া ইমরাতি আকির, ওয়া ইমরাতি, আর আমার স্ত্রীর অবস্থা হচ্ছে আকির। মানুষ যে বান্দা মহিলা বলে না, স্বাভাবিকত আমাদের মা বোনদের একটা মেনস্ট্রুয়েশন পিরিয়ড টাইম থাকে, নির্দিষ্ট সাবালক হওয়ার পর থেকে পিরিয়ড চলমান থাকে। নির্দিষ্ট একটা বয়সে যাইয়া ওই নারীদের মান্থলি বন্ধ হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়। পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় তখন অবস্টাকল তৈরি হয়, যখন আর বাচ্চা দানিতে আর স্পার্ম প্রবেশ করতে পারবে না, বাচ্চা গ্রহণ করার ক্ষমতা স্বাভাবিকত থাকে না। এই পজিশন জাকারিয়া আলাইহিস সালাম বলেন, হাউ ইজ দ্যাট পসিবল? আমার স্ত্রী তো একেবারে বৃদ্ধা হয়ে গিয়েছেন, আমার স্ত্রী তো বাচ্চা ধারণের ক্ষমতাই নাই, তিনি আবার বান্দা মহিলা, তিনি কিভাবে বাচ্চা ধারণ করবেন? এটা কিভাবে সম্ভব? আলা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। হ্যাঁ, তুমি মনে করতেন যৌবন থাকলেই বাচ্চা হয়ে যাইব, তাও শুধু নয়, কাযালিকা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ এভাবেই মানুষ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। বুড়া বেটার করো, আমার ছাত্র কয়েকটা, আমার এখানে পূর্ববাড়ার একজন বিয়া করছে বেচারা 70 বছরের পরে মনে হয়, পূর্ববাড়ার একজনের মুরব্বী, সন্তান সন্তান সবটা মাদ্রাসাতে পড়াইছে। আমি যখন ওনার সাথে কথাবার্তা হচ্ছে, বাচ্চা প্রথম বাচ্চা যখন মাদ্রাসায় ভর্তি করে, তখন আমার আইসা, হুজুর আমি আমার বাচ্চা হয়েছে সবটি, এটা আপনার ফুটাই ফ্রি সপ্তাহে যতটুকু পারি 6-7টা বাচ্চার মাদ্রাসায় পড়ে গেছে। আজকে থেকে 20 বছর, এখনো একটা বাচ্চা রয়ে গেছে অলরেডি পড়ালেখা করতেছে। পূর্ববাড়া এলাকার বয়স যখন ভাই 60-70 হয়েছে তখন নিয়ে বসছিল, এরপরে মনে হয় 6-7টা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। বয়সটা সেগুলো লাগে না, আল্লাহ দেনে বলা, ঠিক কিনা কথা? কিছু কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে, যখন ইচ্ছা তখন বাচ্চা নিব, নাউজুবিল্লাহ। এটা নাফরমান। এটা কোন ফরমান? এটা কোন ফরমান? নাফরমান। আল্লাহর ওয়াস্তে, if you try to control of taking birth control,
ইউ আর সিনফুল পারসন। যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করতে যাইয়া এমন কাজ করে, কেউ কেউ জন্ম নিয়ন্ত্রণ করে ফর দ্য সেক অফ রিজিক, যে আমার বেশি খাবার নাই, কেমনে খাওয়াইবো। কোন মানুষ আকীদা মুসলমানদের শুদ্ধ করতে হবে। আকীদা যদি কেউ এমন হয় যে আপনি আপনার বাচ্চারা খাওয়াইবা, কেমনে খাওয়াইবা, ওটার লাগি বাচ্চা আপনি নিতে নাই, বা বাচ্চা আপনি বন্ধ করে দিবা ওষুধ খাওয়াইয়া, তাইলে আপনি গুনাহে কবিরা করবা। কোন গুনাহ করবা? খেয়াল রাখতে হইব, গুনাহে কবিরা করবেন। ওয়াজ শোনা মানে আমল করা। গুনাহে কবিরা থেকে বাঁচার জন্য আবার এও হইতে পারে আপনি কাফির হইতে পারেন, কাফির হয়ে যেতে পারেন। কেমনে? আপনি যদি মনে করেন যে আপনি বাচ্চারা খাওয়ার মালিক হইল আপনি, রাজ্জাককে আপনি স্বীকার করলেন, বাচ্চার সাস্টেনেন্স, মেইনটেনেন্স, এভরিথিং ইজ প্রোভাইডেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে আসে, ফেরেশতারা অলরেডি লিখে দিয়েছেন অমুক মিয়ার বাড়ি থেকে তোমার লেখানোর ব্যবস্থা হইব, অমুক গাছের মধ্যে এতগুলো ফসল আছে তোমার ও বাচ্চার লাগে, বললে সুবহানাল্লাহ। অমুক জায়গা থেকে রিজিক যাবে, এটা তোমার বাচ্চার জন্য নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ দেওয়া। আপনি যদি মনে করেন যে আপনি খাওয়াইয়া, এটা ভুল ধারণা। খাওয়ানো, খাওয়াইতে পারবেন না, পড়াইতে পারবেন না, এই জন্য যদি আপনি মনে করেন যে আপনি বাচ্চা বন্ধ করে দিবেন, তাহলে আপনি গুনাহে কবিরা করবেন, এটা অন্যায়। তবে ইয়েস, ইফ somebody wants to control birth, যদি জন্ম নিয়ন্ত্রণ কেউ করতে চায় কোনো কারণে, for the sake of saving his wife, মাকে বাঁচানোর জন্য, যদি মায়ের জীবনের ঝুঁকি যদি হয়, ওই সময় যদি কেউ বার্থ কন্ট্রোল যদি করে, সাময়িক সময়ের জন্য বৈধ আছে। মনে থাকবে আপনাদের কথাটা। এক সময় দেখবো আপনি, অনেক সময় দেখা যায় বিয়ে শাদী করে রাখা হয় যে না, we want to enjoy, it's only we are young, very young, just new couple, just married, নতুন বিয়ে করছি, মাত্র বিয়ে করছি, এখন খেয়ে বাচ্চা বললেন নাউজুবিল্লাহ, বুঝায় তার ক্ষমতা বাচ্চা নিব, হয় এখন খেয়ে বাচ্চা আমরা 1-2 বছর এনজয় করবো, ফুর্তি করবো, যাইবো, এরপরে দেখা যাইব না বাচ্চা 2 বছর এনজয় ঠিক মতন করে যুবকরা। এনজয় করার পর ওই বছর রহমতের কি হয়, এনজয় কেন হয় জানেননি? বউয়ান্তের আগে সুন্দর একটু হইতে নয়, তুই মুখ খুলে রাখিস সবসময় দুনিয়ার সকলকে দেখায়, এরকম আছে না? আর এই ঘরের মধ্যে যদি মনে করেন দেখাই আস্তা পৃথিবী দেখাই এতদিন, আপনি মনে করেন যে আল্লাহর ওলি ফাইলি বা বাচ্চা জীবনেও আশা করা যাইতো নাই। যেই মায়ের গর্ভের মধ্যে বাচ্চা নেককার আসতেইব, এই মারে বিয়ার, এই বাচ্চার মা যেটা হবে, অন্ততপক্ষে বিয়ের পরই তাকে অন্ততপক্ষে, অতীতে কি বলছে আপনি জানেন না, বিয়ের পর থেকে অন্ততপক্ষে আপনি তার পূর্ণ দায়িত্ব দিতে হবে এবং তাকে হেফাজতে রাখতে হইব। প্রিয় হাজির, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু এনজয়, বাচ্চারা নিয়ে এনজয় করেন, অসুবিধা আসেনি। বাচ্চারা নিয়ে এনজয় করলে, ঘুরতে করলে অসুবিধা আসেনি। মন চাই, হ্যাঁ যাইতে পারেন, হানিমুনে যান, আর যেখানেই যান যাইতে পারেন, বাট শরীয়তের আইন মেনে যাইতে হইব। যদি আপনি মনে করেন 2-3 বছর বাচ্চা হইতো না, আল্লাহ এও করতে পারেন 20 বছরের মধ্যে আপনার কপালে বাচ্চা নাও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলা নিয়ে কিন্তু আপনি চিনিমিনি খেলতে পারবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নি বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যেন আমাদের সকলকে যেন প্রতিষ্ঠিত রাখেন। সকলে বলুন আমিন।